ঢাকা ইউনিভার্সিটি আর বুয়েটের পরে সিকিউরিটি হয় না, আমাদের টাইম এটা হয়েছে। এখন হয়তো চেঞ্জ হচ্ছে প্রতি বছরই টাইমের সাথে সাথে। বাট আমি এখন দেখা যাচ্ছে তোমাদের মেইন কোশ্চেন থাকে যে ভাইয়া মেডিকেল বুয়েট কীভাবে আসলে ক্র্যাক করবো, ঢাকা ইউনিভার্সিটি মানে ভার্সিটি কীভাবে করবো। তোমাকে একটা বলি, তোমার টার্গেট যদি হয় ইঞ্জিনিয়ারিং বুয়েটের জন্য, তোমার ভার্সিটি এমনি কাভার হয়ে যাবে। এটা বিলিভ ইট অর নট, এটা সত্যি কথা। ওকে, কারণ ইঞ্জিনিয়ারিং বুয়েটের জন্য তুমি যে পরিমাণে কঠিন ম্যাথ করবা, তোমার ভার্সিটিতে এতে দেখবা ওগুলো পানি হাত লাগছে। আর যারা ভার্সিটির প্রিপারেশন নেয় তাদের জন্য কিন্তু ওই জিনিসগুলো কঠিন হয়। এই জন্য সবসময় টার্গেট রাখবা উপরে, একটু নিচে তুমি অটোমেটিক এসে বলবা। বা তুমি টার্গেট যদি নিচে রাখো, তুমি তার থেকেও নিচে এসে বলবা। এই জন্য আর কি বলবো, বুঝছো? বায়োলজি নিবা না কেন? মানে বায়োলজি তোমার যদি মেডিকেল ড্রিম হয় অফকোর্স নিবা, তাই না? শুধু এসিসে করলে কি হবে? শোনো একটা জিনিস, এসিএস তোমাকে পড়ায় দিবে না, নিজের পড়াটা নিজেই পড়তে হবে। তো তুমি এবার যেখানেই পড়ো না কেন, তুমি এসিএস পড়া যেটাই করো না কেন, তোমাকে নিজে পড়তে হবে। তো তুমি এই জিনিসটা কেন ভাবো যে তোমাকে মানে এসিএসটা পড়া দিবে? অনেকে দেখবে এসিএস অফলাইন ব্যাচ কোনোটাতেই পড়ে না, স্কিল ভালো করতেছে, তার ইউটিউব ফ্রি ক্লাস দেখতেছে, ইউটিউবে বহুত ফ্রি ক্লাস আছে, অনেক ভালো কন্টেন্টও আছে। মেইন পড়া তোমার কাছে, তুমি করতে পারলে হয়ে গেছে, বুঝছো? আর যেটা বলছিলাম অ্যাডমিশনের কথা, কারণ একটা অ্যাডমিশনের কাহিনী শেয়ার করি আমার। তো মেডিকেল পরীক্ষা ধরো আমাদের আর কি ধরো কি বলবো, ডিসেম্বরের দিকে পরীক্ষা হয়েছিল আর এইচএসসি পরীক্ষা। ওকে, ডিসেম্বরে হয়েছিল আমার এইচএসসি পরীক্ষা। তো জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে আমাদের, বুঝতেই পারতেছো। জানুয়ারি থেকে এপ্রিল মাসে আমাদের ছিল মেডিকেল পরীক্ষা। এই টাইমে ছিল মেডিকেল পরীক্ষা। তোমাদের একটা ধারণা দিচ্ছি আর কি যে গ্যাপগুলো কেমন হয়। এই টাইমে ছিল আমাদের মেডিকেল পরীক্ষা। এবার হলো মে মাস ছিল, মে মাসে আমার মনে পড়ে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল, আইইউটির পরীক্ষা ছিল, এমআইএসটি পরীক্ষা বা ডিইউপি এরকম আরো ছোটখাটো আরো কয়েকটা ছিল আর কি, বুঝছো? অনেকগুলোই ছিল এরকম। বাট মেডিকেলটা দিয়ে আর কি শুরু হয়, মেডিকেলটা সবাই আগে হয়। এই জন্য মেডিকেল বান্দা যারা, তোমাদের একটু সিরিয়াস থাকা লাগে আগে থেকে, বুঝছো? ওকে, সো এই টাইমে ছিল মেডিকেল। আর জুন মাসে হয়েছিল, জুন মাসে কত তারিখ? 4 তারিখ মেবি, 4 জুন বুয়েটের প্রিলি হয়েছিল। বুয়েট প্রিলি রেজাল্ট কিন্তু দেখা যায় কি বুয়েট প্রিলির 20 দিন পরে, 20 দিন পরেই তোমাকে যদি বলি 20 দিন পরেই বুয়েটের রিটেন পরীক্ষাটা হয়। সো প্রিলির পরে কিন্তু তুমি টাইম পাবা না, এটা কিন্তু বুঝতেই পারতো অলরেডি। যদি এগুলো এখন তোমাদের আসলে মাথায় নেওয়া দরকার নাই, জাস্ট বললাম তুমি আপাতত এইচএসসি ফোকাস করো। তো এই ধরো বুয়েট প্রিলি ছিল 4 তারিখে, ধরো এটা হলো 24 তারিখে ছিল আমার রিটেন পরীক্ষাটা। তো টাইম কিন্তু পাচ্ছ তুমি যা পড়ার এই টাইমটা। কারণ আমি যেটা করছিলাম, আমার অ্যাকচুয়ালি মেডিকেলে মানে যাওয়ার ইচ্ছা ছিল না। বাসা থেকে বলছে যে মেডিকেলে দাও, হইলে হবে নাইলে নাই, কোনো প্যারা নেই। আমি জীবনে বায়োলজি মানে আমার ভালো লাগতো না। আইইউডি এমএসটি বিএপি এগুলো আর কি ইউনিভার্সিটির নাম, এখন জানবা না, মাত্র শুরু হয়েছে, তোমরা তো ছোট বাচ্চা, আজকে জানবো। তো যেটা বলতেছিলাম যে বাসা থেকে বলে আর কি যে মেডিকেল পরীক্ষা দাও, চান্স পেলে হবে হবে না। আমি হলো বায়োলজি আমার ভালো লাগতো না, এই বায়োলজি মুখস্থ করা লাগে ভাই, মাথার মধ্যে ঢুকতে হয়। তো স্টিল বাবা বললো যে পরীক্ষাটা দাও, যা হওয়ার হবে, চান্স পেলে হইলো নাইলে না। কারণ একটা কি ব্যাকআপ প্ল্যান থাকা লাগে তোমাদের। কি বলে ম্যাক্সিমামের কিন্তু একটা জিনিস হয় কি যে একটা টার্গেট থাকে যে এইটাই আমার হইতে হবে, কিন্তু অলওয়েজ ব্যাকআপ প্ল্যান লাগবে। আমার সাথে এরকম হয়েছে যে একটা স্টুডেন্ট, খুব ভালো একটা স্টুডেন্ট, ধরো উদ্ভাসের তুখর ব্যাচের স্টুডেন্ট ছিল, তোমরা হয়তো নাম জানো না, তুখর ব্যাচ ছিল সব টপ ক্লাস মানে ব্যাচ যেটা বলা হয়। তো ও মোটামুটি বুয়েটে চান্স পাবে, আমরা সবাই জানি। বাট ও বুয়েটে পরীক্ষায় মানে মেরিট লিস্টে ছিলই না, কারণ হয়তো পরীক্ষার আগে রাতে কিছু একটা হয়েছে, কি হয়েছে এটা তো আমি জানি না, জিজ্ঞেস করা হয়নি। বাট কিছু একটা হয়েছে, কি হয়েছে এটা তো জানি না। এরকম বিভিন্ন ঘটনা ঘটে প্রতিটা মানুষের লাইফে, যার কারণে হঠাৎ সাডেন একটা মানে বাজে একটা পরীক্ষা হয় আর কি। তো এই জন্য বলি ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখবো। তো আমি দেখা গেছিল মেডিকেল ব্যাকআপ প্ল্যান হিসেবে না রেখে ঢাকা ইউনিভার্সিটি ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখলাম। মোটামুটি বুয়েটের প্রিপারেশন নিলে ঢাকা ইউনিভার্সিটি এমনি হয়ে যায়। আর মেডিকেলটা দিয়েছিলাম হলো ভয়টা কাটানোর জন্য। দেখো প্রতিটা পরীক্ষাই অন্য রকমের প্রেশার ক্রিয়েট করে। তো মেডিকেল পরীক্ষাটা হলো আমার প্রেশার রিলিজ করার পরীক্ষা ছিল, যে ভাই পরীক্ষা হলে যদি আমি বুয়েটে যাই আমার হাত কাঁপবে, এটা স্বাভাবিক। তুমি পরীক্ষা হলে বুঝলে মানে গেলেই বুঝবে হাত কাঁপবে, তোমার মনে হবে যে চারপাশে এত স্টুডেন্ট ভাই সবাই লিখতেছে কি না কি অবস্থা। তো তার আগে তো তোমার একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে। তো প্র্যাকটিস ম্যাচটা কই খেলবা? তো প্র্যাকটিস ম্যাচ মেডিকেল আমি পরীক্ষা দিয়েছিলাম, হইলে হবে নাইলে আমি কিল করতে পরীক্ষা দিয়েছিলাম আর কি। বাট কেমন জানি হয়ে গেছে। মানে মেইন কথা কেমন হয়েছে এইখানে কথা আসি, কেমন হয়েছে জানো? কারণ এইচএসসি টাইমে আমি বায়োলজি ভালো করে পড়ছিলাম, এই জন্য মেডিকেলের লাস্ট 1 সপ্তাহ আমি পড়ছি। লাস্ট 1 সপ্তাহে আমি জাস্ট বায়োলজি পড়ছি, ইংলিশ মোটামুটি যা পড়া ছিল আগে থেকে ওটা ডান, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু আসে না, তোমরা জানো মেডিকেল ম্যাথ আসে, ফিজিক্স কেমিস্ট্রি এগুলা তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়ো তোমার মেডিকেল এমনি কভার হয়ে যাবে। সো এই দুটো ডান, ফিজিক্স কেমিস্ট্রি ডান। ইংলিশ মোটামুটি ভাইয়া হলো ইংলিশ ভার্সন স্টুডেন্ট ছিলাম, সো ইংলিশ মোটামুটি যা আছে জ্ঞান আছে যদি হয়ে যাবে। দেন আসে বায়োলজিটা কখন পড়ছিলাম? সেটা হলো এইচএসসি টাইম, এরপর কিন্তু আর ধরা হয়নি। এই জন্যই বলছি এইচএসসি টাইমে ভালো করে পড়ো। লাস্টে আছে জেনারেল নলেজ মানে আমি 10টার মধ্যে 4টা পারছিলাম, বাকি একটাও পারিনি। সো 4টা পারছি, ওগুলো বোনাস মার্ক হিসেবে ধরছি, যে যা পারবো এটা বোনাস আমার, আমি জেনারেল পারি না। ওকে, সো এনিওয়ে মেডিকেল কোনটা ছিল আমার হলো চাঁদপুর মেডিকেল কলেজ আসছিল, মানে আমার হোম টাউন হলো চাঁদপুর, আমার বাসা থেকে 10 মিনিটের রাস্তা, মানে 10 মিনিটের রাস্তা ছিল আর কি মেডিকেল কলেজ। সো যখন আমি মেডিকেলে গেছিলাম মানে দেখি চান্স যেহেতু পাইছি তো দেখে আসি ভাই, তো দেখলাম যে ভাই সুন্দর অবস্থা, খুবই সুন্দর সিস্টেম।